হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি মনি, আমার ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আজকে 15ই আগস্ট, তো সেই মতোই রান্নাবান্না শুরু করে দিয়েছে। তোমাদের দাদাভাই যেহেতু আজকে ছুটি, তার কারণে সে বাজারে গেছিলো। এবার বাজারে গিয়ে তো একদম তার প্রাণের প্রিয় ইলিশ মাছ দেখেছে, তো সেটা নিয়ে এসে আমার মার জন্য কাতলা মাছ নিয়ে এসেছে। এটাই রান্না করবো। তো মাছগুলো বেশ ভালোই ছিল, এমন হেভি বড় ছিল না, আবার হেভি ছোটোও ছিল না, মাঝারি সাইজের ছিল, যথেষ্ট টেস্টিও ছিল মাছগুলো। তো সাধারণত তখন আমি ভয়েস ওভারটা পরেই দিচ্ছি তোমাদের। তো যাই হোক, দেখো বাঙালির প্রিয় মানে ইলিশ মাছ কেউ খেতে না পছন্দ করে, সকলেই পছন্দ করে, তো আমরাও খুব পছন্দ করি। তো এবার আমি এটাকে রান্না করবো। তো আমি ভেজে ইলিশ মাছ সাধারণত ভেজে রান্না করি না, ভাপিয়েই রান্না করি। তো এইভাবে খেতেই খুব টেস্টি হয়। নর্মালি আর কি তেল, কালো জিরে ফোড়নে আর কি, বেশি কিছু আমি দিই না। নর্মালি তো দেখো জল দিয়ে দিচ্ছি, এবার জলটাকে ফুটবে, তারপরে মাছগুলো সমস্ত কিছু দিয়ে দেবো, দিয়ে রান্না করবো। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটু আজকে গল্প করা যাক। একটা মেয়ে, তার নাম অবভিয়াসলি মুন্নি, কারণ এটা আমারই কথা। যেমন রূপকথার গল্পে কথা থাকে, তেমনই একটা মেয়ে যখন বড় হয়, বড় হওয়ার পরে তার কী স্বপ্ন থাকে, পড়াশোনা করবে। যাই হোক, এবার আমি মাছগুলো সম্পূর্ণ দিয়ে দেবো, এবার দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেবো, ঠিক আছে। তো আমি কাঁচায় রান্না করছি, এভাবে রান্না কিন্তু অসম্ভব টেস্টি হয়, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর ভেজে ইলিশ মাছ রান্না করে হাজব্যান্ড তোমাদের দাদা হয়, ও তো একেবারেই পছন্দ করে না, আমারও ভালো লাগে, আমারও প্রথমেই ভালো লাগে না। তো সেই মতো এবার এটাকে নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে জলটা যখন ভালোভাবে ফুটে আসবে আর কি, মাছটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি জিরে বাটা দিয়ে নামিয়ে দেবো। তো আজকে 15ই আগস্ট, সকলে পরিবারের সঙ্গে সম্পর্ক খুব ভালো কাটাও, সুস্থ থাকো, ঘুরতে যাও, খাওয়া দাওয়া ঘোরা, এরকমই একটা প্ল্যান থাকে সকলেরই। তো আমারও সেরকমটাই আছে এখনও পর্যন্ত। তো এদিকে আবার গতকালকে ছিল ভোলা মাছ, সেটাকেও রান্না হয়ে গেছে, আর এদিকে ডাল ছিল, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সকালটা করে নিয়েছি। আবার মাছের মাথাগুলো আমি ভেবেছি আজকে ডালের মধ্যে দেবো। সাধারণত আমি রুই মাছ বা কাতলা মাছের মাথা দিয়েই ডাল করি, যেহেতু তো দাদাভাই আজকে নিয়ে এসে ইলিশ মাছ, তো আমি চলো দেখি কেমন টেস্ট লাগে। তো সেই মতো আমি ভেজে নিয়ে ওই ডালের মধ্যে দিয়ে দেবো। আর এদিকে মামার কাতলা মাছটা, ওটাও ভেজে নেবো। ভাজার পরে এদিকে মাছটা আমার প্রায় হয়ে গেছে, দেখো কেমন করে লিখেও গেছে। তো যাই হোক, এদিকে মাছের ঝোলটা পুরোপুরি হয়েও গেছে, এবার এটা নামিয়ে দেবো। আবার ওদিকে একটু তাড়াহুড়ো রয়েছে, কারণ তোমার দাদাভাই বাচ্চাদেরকে দেওয়ার জন্য কিছু গিফট নিয়ে এসেছে, প্রতিবারই দেয়। এবছর নতুন না, আমার বিয়ের আগের থেকে দিয়ে আসছে আমাদের পাড়ার কিছু বাচ্চা কাচ্চা, তাদের মানে ছেলে মেয়ে আর কি, যেমন ফ্লাগ দেওয়া, তারপরে কিছু হয় না, যেমন আমরা লজেন্স, চকলেট এসব দিই, তো ওরকমই প্রতিবার দেওয়া হয়। যেহেতু তারা স্কুলে রয়েছে, যেই ফাঁকে আমি রান্নাটা সেরে নিই, তারা স্কুল থেকে আসলে আমি দেবো। তো দেখো, এবার স্কুল থেকে ওরা চলে এসে এবার আমি ওদেরকে লাগিয়ে দিচ্ছি, ব্যাস। এবার এইটার না সেফটি পিনগুলো এত ছোটো করে লাগিয়েছে, কী বলবো, আর আমি লাগাতেই পারছিলাম না। দেখো আমার মাম্মা কতটা খুশি হয়, প্রচুর খুশি হয়, মানে বাড়িতে এরকম ছোটো ছোটো বাচ্চারা আসলে খেললে, যেহেতু বাড়িতে একাই না, ওই জন্য প্রচণ্ড আনন্দ হয় ওর যখন কেউ আমাদের বাড়িতে আসে। তো এবার দেখো আমি সবাইকে ফ্ল্যাগ দিয়ে দিচ্ছি। তো চলো, আজকে তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সকলের দিনটা অসম্ভব ভালো কাটো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। তবুও কি কোথাও গিয়ে মনে হয় যে আমরা স্বাধীন ভারতেও কিন্তু আমরা অবভিয়াসলি মেয়েরা স্বাধীন নই। যা চারিদিকে যা খবর, আর তোমরা তো
আরজিকর মেডিকেলের খবরটা অবশ্যই জানো, এটা একদম অজানা নেই। তো এখানে যা হচ্ছে তাতে মন মেজাজটা একটু ভালো নেই, সবসময় কন্টিনিউ অবশ্যই যখনই সুযোগ পাচ্ছি খবর দেখছি। তো চাই না কোথাও মেয়েরা, একটা মেয়ে ছাড়া কিন্তু একটা সংসার চলে না। একটা মানে এমন কোনো কাজ নাই, কর্মস্থান নেই যে সেইখানে মেয়ে ছাড়া হয় না। যেমন ডাক্তারই বলো না কেন, আবার ডাক্তার, নার্স, তোমার ক্লার্ক বা মাস্টার, ম্যাম, মেয়েরা কিন্তু এমন এতটা উন্নতি করে ফেলেছে আজকে কিন্তু মেয়েরা প্লেন চালাচ্ছে, পাইলট হয়ে যাচ্ছে, তোমার সায়েন্টিস্ট হয়ে যাচ্ছে, এত বড় বড় পদে মেয়েরা রয়েছে। এমন সবথেকে বড় কথা, একটা মা কিন্তু একটা মেয়ে, একটা বাড়ির বউ সেও একটা মেয়ে, এমনকি আমাদের যারা কন্যা সন্তান তারাও একটা মেয়ে। তারপরেও মেয়েরা যে কেন এতটা অবহেলিত হয়, এত অত্যাচারিত হয় আমার জীবন জানা নেই, কোথাও জানা নেই। তো জানি না এই অত্যাচার কবে শেষ হবে, কবে ছেলেরা বুঝবে আর কি মেয়েদের প্রতি। তো যাই হোক, বেশি কিছু বলবো না, বেশি কিছু বলতে চাইছি না। এই অত্যাচার যাতে বন্ধ হয় এটাই আর কি কাম্য। তো আমরা স্বাধীন ভারতে স্বাধীনতার দিনে একটাই কথা বলতে চাই, স্বাধীনভাবে আমরা সবারই স্বাধীনভাবে বেঁচে থাকার আমাদের প্রাপ্য, তাই না? আমরা কোথাও একা একা গেলে এতটা মানে ভয়ে ভয়ে থাকি যে এই বুঝি কিছু একটা হয়ে গেল, কোনো গ্যাদারিংয়ে যেতে চাই না। অবভিয়াসলি রাতে, বেশি রাত হয়ে গেলে পরে মনের মধ্যে কিন্তু হয় যে ইস কী হবে না কী হবে। ছাড়ো ওসব কথা, আর বেশি বলতে চাইছি না। তো স্বাধীন ভারতে স্বাধীনভাবেই থাকতে চাইছি, এটাই বলতে চাইছি। তো দেখো স্বাধীন ঘোরাফেরার পর এবার তোমার দাদাভাই বললো চলো একটু তাহলে খাওয়া দাওয়া করে নিই। তো সেই মতো আমরা একটা রেস্টুরেন্টে চলেও এসেছি। এবার মাম্মার না এখানে একটু ঠান্ডা লেগেছে, তো তা বাদে ওর খিদেও পেয়েছে। এবার ও এখানে ভীষণ বিরক্ত করছিল। যাই হোক খাবারটা কোনোরকম দিয়েছে। তো নান আর চিলি চিকেন নেওয়া হয়েছে। তো এটা থেকে আমি বেশি তোমাদের ভিডিও করতে পারিনি। আবার ওদিকে তোমার দাদাভাই একটু নুডলস অর্ডার করেছিল। তো এটা ঝটপট করে খেয়ে নেব, তারপর আবার বাড়িতে যাব। তো এই রেস্টুরেন্টটার নাম নেব না, কিন্তু অসম্ভব খারাপ, মানে অতটা ভালো না খাবার, যতটা এক্সপেক্ট করেছিলাম তার একদমই ভালো না। তখন মাম্মা ওদিকে নিজের হাতে খাচ্ছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এত দাদাভাইও ভিডিও চলছে, তো সেরকম ক্যামেরার কাছে আসতে চায় না। আমিও যেহেতু ব্লগ করি তার কারণে একটু আসা। তো বন্ধুরা যদি ভিডিওটা কিছু ভালো লাগে তো লাইক কমেন্ট করো আর শেয়ার করো, ফ্রেন্ড ফ্যামিলিকে নিয়ে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থাকো আর কেয়ার